হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের শস্য পাতুরি। আর এই ইলিশ মাছের শস্য পাতুরি তো মোটামুটি তোমাদের সকলেরই কম বেশি জানা আছে। আর আমি জানি তোমরা সকলেই খুব সুন্দর রান্না করো, তবে আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা একটু স্কিপ না করে একটু দেখে নিও। তা যাই হোক, প্রথমেই বলে নিই, রিঙ্কি রান্নাঘর পাড়ানোরাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। আর এই দেখো, আমি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছটা কিন্তু আমি আজকে ভেজে নয়, কাঁচাই রান্না করব। কেননা কাঁচা ইলিশ শস্য কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, ভাজাটাও সুন্দর লাগে খেতে, কিন্তু কাঁচা ইলিশ মাছটা কিন্তু খেতে আলাদাই টেস্ট। তা দেখো, আর এই মাথাগুলো আমি কিন্তু রেখে দিচ্ছি। এটা কিন্তু আজকে আমি রান্না করব না, এটা কিন্তু আমি কচু শাক রান্না করার জন্য রেখে দিচ্ছি। কেননা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা সেই লাগে, তাই না? তা যাই হোক, দেখো মাছগুলো আমি আজকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো একটু হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি নুন। এবার এটাকে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এটাকে যেহেতু আমি ভাজবো না, তাই মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি একটু আলু কেটে নেব। আলুটাকে আমি দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কেননা শস্য পাতুরিতে মাছের যে আলুগুলো যে কোনো শস্য পাতুরিতেই একটু পাতলা পাতলা করেই কেটে রান্না করতে হয়। তাই দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে চলে এসেছি। আর যে মশলাটা করব সেই মশলাটাও রেডি করে নিই। দেখো আমি সর্ষে দিচ্ছি, আমি 3 চামচ সর্ষে দিচ্ছি। যে যার পরিমাণ মতো, মাছের পরিমাণ মতন যেরকম পরিমাণে ঝোলটা হবে সেই পরিমাণে সর্ষেটা দিতে পারো। আর দিয়ে নিচ্ছি পোস্ত। পোস্তটা দিলে কিন্তু টেস্টটাই কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। শস্য আর পোস্ত দিয়ে ইলিশ মাছ। আর দিয়ে নিলাম লঙ্কা। এবার দেখো পেস্টটা সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো ভাজার জন্য আমি কিন্তু একটু নুন দিয়ে নিই। এই নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ ভাজাটাও হয়ে যাবে, আবার ভিতরে সুন্দর নুনটাও ঢুকে যাবে। এর জন্য নুনটা দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দেখো আমার নাড়াচাড়া করতে করতে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আর আলুটা তুলে নিয়ে এর তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করব। আর এই মাছটা রান্নার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি আমি শুকনো লঙ্কা, আর দিয়ে নিচ্ছি একটু কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিয়েই মাছটাকে আজকে রান্না করব। আর দিয়ে নিচ্ছি মশলাটা। আর এই জারটার মিক্সির জারের গায়ে একটু মশলাটা লেগে আছে, সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে নিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর জন্য একটু দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অনেকটাই। আর দিয়ে নিচ্ছি লবণ। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে না আমি কিন্তু হালকা হাতে এই মশলার সাথে একটু কষাবো, কেননা হালকা হাতে না করলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু হালকা হাতে মাছটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি আলু। আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। মাছ আর আলুটা ভালো করে একটু হালকা হাতে একটু কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এবার জলটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলার সাথে জলটা ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। দেখো খানিকক্ষণ পরে আমি মাছের ঢাকনাটা খুলে দিলাম। দেখো আমার জলটা মোটামুটি অনেকটা একটু টেনে এসছে, আর মাছটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু 2 টুকরো টমেটো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না আমার টমেটোটা আর লঙ্কাটা নরম হয়ে আসছে। দেখো আমার মাছ রান্না এবার পুরো কমপ্লিট। এবার আমি মাছটাকে নামিয়ে নেব পাত্রের মধ্যে। আমি এক এক করে আস্তে আস্তে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা পারলে এটাও কমেন্টস করে জানাতে পারো যে তোমরা কীভাবে রান্না করো এই ইলিশ মাছ শস্য। আর যদি তোমাদেরকে আবারও বলছি, যদি ভালো লাগে একটা কমেন্টস করো প্লিজ।
আর একটা লাইক করে দিও, কেমন হয়েছে জানিয়ে যদি ভালো লাগে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তা যাই হোক, আজকের মতো তো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। আর আবারও বলছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করি আর করব। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, প্লিজ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সবাইকে।